কুয়াশা আর হালকা বাতাসে একটু একটু করে চলে এলো শীত। প্রকৃতি যেন ধীরে ধীরে নতুন ঋতুর আগমনী বার্তা শুনিয়ে দিচ্ছে। চারপাশের সবুজ ফসলের পাতায় লেপ্টে আছে কুয়াশার ছিটেফোঁটা। ভোরের আলোতে যার প্রতিটি ফোঁটা মুক্তোর মতো ঝলমল করে। নিকটস্থ গাছটিও কুয়াশার পর্দায় মোড়া। সকালবেলায় প্রায় অস্পষ্ট দেখায়। কেউ চাদর জাপটে হাঁটছে, কেউ বা উষ্ণ কাপড়ে নিজেকে গুটিয়ে নিয়েছে। মাঝে মধ্যে দূরে শোনা যায় পাখিদের কিচিরমিচির ডাক, আবার কখনো দেখা যায় ঝাঁক বেঁধে উড়ে যাওয়ার দৃশ্য। মনে প্রশ্ন জাগে, পাখিরা কি শীত টের পায় না, নাকি কেবল মানুষই শীতের কামড় অনুভব করে? বলছিলাম লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার শীত আগমনের কথা। এই তো এলো এলো করতে করতেই চলে এলো শীত। সকালে ফজরের নামাজ পড়ে বের হলেই দেখা যায় ধানের পাতায় কিংবা নানা গাছের ডগায় লেগে আছে কুয়াশার পানি। দেখে মনে হয় ঠিক এইমাত্র বৃষ্টি হয়ে গেছে। প্রকৃতির এই রূপ দেখে মন ভরে যায় এক অদ্ভুত প্রশান্তিতে। শীতের কথা উঠলেই প্রথমে মনে পড়ে মা মাসিদের হাতের পিঠার সুবাস। শীত মানেই নানান পিঠার আয়োজন, চিতই, ভাপা, পাটিসাপটা, নারিকেলের দুধে ভেজানো সেই অতুলনীয় স্বাদ। হয়তো কিছুদিনের মধ্যেই ঘরের বারান্দা আঙিনায় ভরে উঠবে পিঠা তৈরির ব্যস্ততায়। কিংবা অনেকেই ইতোমধ্যে শুরু করে দিয়েছেন এই মৌসুমি আনন্দ আয়োজন। গত ২-৩ দিন ধরে লক্ষ্মীপুরের রায়পুরে বিভিন্ন স্থানে শীতের আভাস স্পষ্টভাবে অনুভব করা যাচ্ছে। যদিও এখনও পুরোপুরি কুয়াশায় ঢাকা পড়েনি, তবুও হালকা কুয়াশা আর ঠান্ডা বাতাস শরীরকে জানিয়ে দিচ্ছে শীত আসছে, শীত প্রায় চলেই এলো।